হ্যালো। তো সত্যি কথা বলতে না, আমি না একটু লেট হয়ে গেছি। এই দেখো রাখি বাঁধার ভিডিওটা এত লেটে আপলোড করছি। I am sorry, বাবু। একেই ছিল স্যাটারডে দিদিদের একদম নিরামিষ, তো বলতে পারো ভেজ রাখি পূর্ণিমা। লাস্ট 3 বছর ধরে আমার রাখি পরা হয়নি, তো বুঝতেই পেরেছো কতটা এক্সাইটেড আমি। আর এই বছর আবার সবাই একসাথে রাখি পরতে যাচ্ছি, তো বলতে পারো খুব স্পেশাল আমার কাছে এই বছর রাখি পূর্ণিমাটা। তো নমস্কার বন্ধুগণ, বলছি সম্রাট কেয়ার। তো সকাল সকাল আমার সব ভাইয়েরা বেরিয়ে পড়েছি রাখি বাঁধার উদ্দেশ্যে। আর এই মামি এইদিকে সিস্টারকে রেডি করিয়ে দিচ্ছে। আর একটা জমিদার তো এখনো আসেই, কি যে কখন যে আসবে। এই যে বলতে বলতে চলে আসলো আমাদের ব্লুটুথ বয়। কি আর বলবো, আমার ভাইদের নিয়ে বললে এক পালা গান হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমিও টোটোতে উঠে বললাম এবার যেতে হবে মিষ্টির দোকানে। এই তো বলতে বলতে চলে আসলাম আমাদের কুশমুন্ডির সবচেয়ে ফেমাস রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে। শুধু রাখি পূর্ণিমা বলে না, এখানে ভিড় সবসময়ই হয়, ভালো তো ওই কারণে। তারপর আমাদের টোটো আবার ছুটল। এই দেখো দিদি বাড়িতে আমরা কি নিয়ে যাচ্ছি, মাজা, মিষ্টি, লেবু আর কুমড়ো। কুমড়ো হাফ না গোটাই নিয়ে যাওয়া হচ্ছে, মানে কি ব্যাপারটা হয়েছিল ব্যাগের মধ্যে ঢুকছিল না, ওই কারণে কেটে মাঝখান থেকে নিয়ে যাচ্ছি। তোমরা আবার ভেবো না যে হাফ কুমড়ো নিয়ে যাচ্ছি। এই দেখো বলতে বলতে বুনিয়াদপুরেও চলে আসলাম টোল ট্যাক্সে। যদিও এখনো চালু হয়, তবে একদিকে শুরু হচ্ছে তো আর একদিকে ভেঙে যাচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম বুনিয়াদপুর। তবে বুনিয়াদপুরে আগে থেকে অনেক ভালো করেছে, আমার তো এখন বেশ ভালোই লাগে। ওই দেখো দিদি বেরিয়েছে। আরে আরে আরে, খালি হাতে সিস্টার কোথায় যাচ্ছ? এইগুলো কে নেবে? দিদি বাড়িতে এসে যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, আর দিদি ওইদিকে সব রেডি করছে। আমি একটু দিদিভাইকে হেল্প করে দিচ্ছি। দিদিভাই একা একা সকাল থেকে অনেক রান্না করেছে, তো এবার সব কমপ্লিট করে দিদিভাইও রেডি হয়ে গিয়েছে। তো এখন একে একে আমার ভাইদের রাখি পরানো শুরু হবে। সকালে খাবারে ছিল লুচি, সবজি, মিষ্টি। এইসব খেয়েই তো আমাদের পেট ফুল। আরও নাকি রান্না করছে দুপুরের জন্য। আজকে আমরা শেষ, অলরেডি একটা ইনো এনে খাওয়া হয়ে গিয়েছে। আমরা কেউই তেমন একটা খেতে পছন্দ করি, কিন্তু দিদি এত কষ্ট করে রান্না করেছে, খেতে তো হবেই। শনিবার এমনিতে দিদিদের নিরামিষই থাকে, তো সব ভেজই ছিল। খাবারে ছিল ফ্রাইড রাইস, পনিরের সবজি, ডাল, বেগুন ভাজা, চাটনি, সিমই, দই, বিভিন্ন রকমের মিষ্টি, আগর বাগর তো ছিলই। অনেকদিন পর সব ভাইরা আর বোনেরা মিলে সবাই একসাথে খেলাম, বেশ ভালো লাগলো। তবে একটু খারাপও লাগছে যে জিজু বাড়িতে নেই, একটা দরকারি কাজে গঙ্গারামপুর গিয়েছে। তবে জিজুর সাথে দেখা করেই আমরা বাড়িতে ফিরবো, তো জিজুকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলি। তারপর সবাই মিলে একটু আড্ডা দিলাম। তো বাড়ি ফেরার পথে দিদি কিছু খাবার প্যাক করে দিল, আর বিকেল হয়ে গিয়েছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।